জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি संजय दा। तो कहता संजय खुद ही कि बात बिल्कुल सही है, बदल देती तो किस्मत, बात सच्ची है। बात यही सही है कि किस्मत अगर कोई बदल सकता है, जो हमारे ऊपर है, वो माता जी है। तो হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান আমি অবশ্যই আরম্ভ করব। অনুষ্ঠানের বিষয় অন্য ধরনের বিষয়, কিন্তু বাস্তব বিষয়টা মানব জীবন যবে থেকে শুরু তবে থেকে কিন্তু সেই বিষয়টা নিয়ে আমরা রয়েছি আজ পর্যন্ত এসে গেছে, এবং আশা করি যতদিন দুনিয়া থাকবে, যতদিন মানুষ থাকবে, ততদিন এই বিষয় নিয়ে অনেক কিছুই হবে। হ্যাঁ দর্শক বন্ধু, ভালোবাসা, बात तो सही है भाई। जिंदगी में अगर किसी से प्यार नहीं किया और किसी का प्यार मिला नहीं, तो वो जिंदगी जो है वो जिंदगी नहीं। কথাটা অতি সত্য। ভালোবাসা কোনো অপরাধ নয়, কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়। আমরা অনেকরাই, বিশেষ করে মা বাবারা যখন দেখে ছেলেমেয়েরা একটু প্রেমে পড়েছে, তখন একটু এক্সাইটেড হয়ে যায়, তুমি কি করছো, এগুলো চলে না, মানে। কিন্তু তাদেরকে বোঝার দরকার, সেই সময়টা অবশ্যই কিন্তু এসে গেছে, যে প্রত্যেক মানুষেরই জীবনে কিন্তু ভালোবাসা দরকার, প্রয়োজন, জরুরি, বাস্তব জীবন কাটানোর জন্য। ভালোবাসা আপনাকে একটা উৎসাহ দেয়, আপনার মধ্যে একটা আবেগ তৈরি করে, জীবনে কিছু একটা করা, কাউকে কেন্দ্র করে। এই আস্তে কথা বলো। উটকো ডিস্টারবেন্স। মানুষ যদি কাউকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসা তাকে জীবনে অনেক কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। সে এমন একটা সূত্র পেয়ে যায় সে ভালোবাসার মধ্যে, যে তখন তার ইচ্ছে করে যে আমি কিছু একটা করি জীবনে। আর ভালোবাসার অভাব যাদের আছে তারা একমাত্র জানে, মানে সত্যি বলতে দারিদ্রতা সেই মানুষ, দারিদ্রতার মধ্যে সেই মানুষই কিন্তু ভোগে যার জীবনে ভালোবাসার অভাব, যে ভালোবাসা থেকে বঞ্চিত। সত্যি বলতে ওটাই দারিদ্রতা। আমি মা বাবার ভালোবাসা নিয়ে আজকে চর্চা করছি না, ভাই বোনের ভালোবাসা নিয়ে আমি চর্চা করছি না। আমি চর্চা করছি সেই প্রেমিক প্রেমিকার ভালোবাসা, যেটা পরবর্তীকালে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু পরিবর্তন হয়। অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। কিন্তু আমি চোখে দেখেছি যে 14 বছরের প্রেম, 14 বছর বয়সে তাদের প্রেম হয়েছিল, আজকে তাদের 50 বছর বয়স, এখনো সেই প্রেম কিন্তু চলছে। তারা এক ছাদের তলায় একসঙ্গেই রয়েছে, আমার চোখে দেখা। এক এক সময় দেখে হিংসেও হয়। সত্যি ভাই, লোকটা ভালোবেসেছে, মানে এরা ভালোবেসেছে সত্যি। এমন তো নয় যে 35-36 বছরের মধ্যে কোনো
মারমার কাটকাট হয়নি, তোরপার হয়নি, চেঁচামেচি চিল্লাবিল্লি হয়নি, অশান্তি হয়নি, অনেক কিছুই হয়েছে। কিন্তু যখন মানুষ একটা সত্যিকারে যখন বোঝে যে হ্যাঁ আমার ভালোবাসা কিন্তু ঠিক আছে, এই ভালোবাসার উপরে আমি বিশ্বাস করতে পারি, আমি আস্থা রাখতে পারি, আমি দুনিয়ার সঙ্গে লড়তে পারি যদি এই ভালোবাসা আমার সঙ্গে থাকে। और सच बात है भैया, प्यार कोई करता नहीं है, प्यार हो जाता है। আজকে যদি আমি চাইলে একটা লণ্ঠন নিয়ে আমি কিন্তু ঘুরে বেড়াবো যে ভাই আমার একটু ভালোবাসা দরকার, কোথায় যাই খুঁজে পাই বা কোনো দোকান ঘর পাঠে, না না না, আমার তো মনে হয় খুঁজে ভালোবাসা পাওয়া যায় না, সেটা ভালোবাসার পর্যায় নয়, সেটা ভালোবাসার মধ্যে পড়ে না। ভালোবাসা হয়ে যায়, পরিস্থিতি এমন ভালোবাসা হয়ে যায়, মনে যেন হয় যে না লোকটাকে খুব আপন মনে হচ্ছে, খুব কাছের মনে হচ্ছে, ভরসাজনক। मगर हाँ भाई, ভালোবাসা অন্ধ মেনে নিলাম, লাভ ইজ ব্লাইন্ড, বাট আমার পরামর্শ অন্ধ হয়ে ভালোবাসবেন না, ভালোবাসবেন কিন্তু চোখ খুলে, এমন যাতে ভালোবাসা না হয় যেটা মানুষ বলতে বাধ্য হয়ে যায় সত্যি তোর ভালোবাসা, তুই অন্ধ হয়ে গেছিস। ঠিক আছে, তুই ভালোবাসায় একটু পাগল হয়ে গেছিস, সামান্য পাগল হয়ে গেছিস, সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তুই অন্ধ হয়ে গেছিস সেটা কিন্তু ঠিক নয়। কেন, তখন সে আর কিছু অন্য কিছু দেখতে পাচ্ছে না, সে ওকে ছাড়া। অনেকবার আসে মা বাবা, আমি বলে দিই, ভগবান বললে মানবে না কথা, আমরা তো দূরের কথা, কিন্তু বলছে সঞ্জয় দা ঠিক নয়, আমরা মা বাবা হয়ে বুঝতে পারছি, স্বাভাবিক, মা বাবা যে দৃষ্টিকোণ দিয়ে এটা বিচার করতে পারে সন্তান সেটা পারে না। আবার দুদিকেই আছে, আমি এটা বলবো না যে এভরি টাইম মা বাবা কারেক্ট, মা বাবা ইনকারেক্টও হতে পারে, ছেলেমেয়েরা কারেক্টও হতে পারে। তাদের ভালোবাসার মধ্যে সত্যি যদি সেই পবিত্রতা বা সততা আছে, তাহলে মানুষ দেখতে, মা বাবাই দেখতে পারে সত্যি ভাই এদের ভালোবাসার কোনো জবাব নেই। কষ্ট হয় যখন এই ভালোবাসা মধ্যে যখন মানুষ জড়িয়ে যায়। আমি তো সব সময় বলি যে love has very little to do with pleasure, it's got everything to do with pain. ভালোবাসা মানে কিন্তু আনন্দ নয়, ভালোবাসা মানে কিন্তু কষ্ট। আপনি যদি কষ্ট বোধ করছেন, দুঃখ বোধ করছেন, তাহলে হয়তো আপনি প্রকৃত কাউকে ভালোবেসেছেন, এটা আমার ধারণা। সেই আনন্দের মধ্যেও কিন্তু কোন একটা জায়গায় কষ্ট রয়েছে। কষ্ট রয়েছে। হ্যাঁ ভাই, খুশকিসমত হ্যাঁ ও লোক যারা জীবনে প্রকৃত ভালোবাসা পেয়েছে, তারা সত্যি ধন্য। मगर हर किसी को नहीं मिलता प्यार जिंदगी में, इसीलिए अगर प्यार नहीं मिला है तो कोई वांदा नहीं, ठीक है। সবাই সবকিছু পায় না সেরকম একটা ব্যাপার, हर किसी को नहीं मिलता प्यार जिंदगी में, সেটাকেও মানুষকে মেনে নিতে হয় কোন একটা জায়গায়।
ঠিক আছে ভাই, হলো না ছাড়ো। ওই যে একটা বহু বছর আগে হলিউডে একটা, আমি বারবার বলি, একটা নায়িকা, খুবই ফেমাস, বিশ্ব সুন্দরী, তাকে খেতাব দেয়া হয়েছিল বিশ্ব সুন্দরী। সে 36 বছর বয়সে কিন্তু সুইসাইড করে। তার কারণ ছিল যে আমি জীবনে প্রকৃত ভালোবাসা পেলাম না। চিন্তা করুন, রূপ নিয়েও সে ভালোবাসা পেল না, পয়সা নিয়েও কিন্তু সে ভালোবাসা পেল না, নাম খ্যাতি যশ সেগুলো নিয়েও কিন্তু সে ভালোবাসা থেকে বঞ্চিত। ভালোবাসার অভাব একমাত্র সে বোঝে যার ভালোবাসার অভাব। কেননা জীবনে দরকার, একটা বন্ধু দরকার, একটা বান্ধবী দরকার। মনের কথা সবার কাছে প্রকাশ করা যায় না, दिल की बातें भाई दिल वालों से की जा सकती है। जुबान कुछ भी बोल सकता है। আছে ভাই, ছিল, আছে, থাকবে, সেরকম প্রকৃত ভালোবাসা দুনিয়াতে হয়তো আছে বলে দুনিয়া এখনো চলছে, তাদের জন্যই হয়তো চলছে। কেন, ভালোবাসা তো ভগবান। যে কাউকে ভালোবাসে, যার মধ্যে প্রকৃত ভালোবাসা রয়েছে, সে লোকটা বেসিক্যালি ভালো, তার মধ্যে ছলচতুরি নেই। কেন, আমি মনে করি এই ভালোবাসা, প্রকৃত ভালোবাসা ব্যাপারটা প্রচন্ড একটা সরল জিনিস। চালাক চতুর হয়ে কিন্তু কাউকে ভালোবাসা যায় না। ঠিক আপনি ল্যাং খাবেন, আপনার ভালোবাসাতে যদি ধোঁকা আছে তাহলে নিশ্চয়ই সেই জায়গা কোনো গন্ডগোল আছে আপনার তরফ থেকে। কোনোদিন বলবেন না যে অন্য কারোর দোষ। অন্য কারোর দোষ কিন্তু বার করতে যাবেন না অত সহজে। নিজের দিকে তাকাবেন, নিজের দোষগুলোকে শুধরান। प्यार एक पूजा है, प्यार एक प्रकार का धर्म है, और प्यार ही भगवान है। अब किसको मिला किसको नहीं मिला, के বঞ্চিত কে সে তো ভাই লিস্ট অনেক লম্বা ছোট অনেক কিছুই আছে, লিস্ট অনেক কিছুই আছে। আমি জাস্ট একটা আলোচনা করছি আর কি।
হ্যাঁ, আপনি সুবিধে মতো আপনি কাউকে ভালোবাসছেন, কাউকে আপনি পেয়ে বসতে চান, তার জন্য কার অ্যাডভান্টেজ নিতে চান, তার জন্য তাকে ভালোবাসছেন, তার থেকে কিছু কেড়ে নেবার জন্য তাকে আপনি ভালোবাসছেন। আমি জানি না, আমার ভাষা এটা প্রকৃত ভালোবাসা নয়। বিকজ যখন খ্রিশ্চানরা যখন বিয়ে করে, বলে নাকি ওরা একটা যে পাদ্রী মশাই উনি একটা কথা বলেন, ফর গুড অ্যান্ড ফর ব্যাড টাইমস, মানে ভালো সময়ের জন্য তোমরা একসাথ দেবে, এক দুজনের সাথ দেবে, আর খারাপ সময়ের মধ্যে তোমরা এক দুজনের সাথ দেবে। এটাই ভালোবাসা। এটাই ভালোবাসা। আজকে আমি কাউকে ভালোবাসলাম, কালকে দেখলাম তার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে আহত হয়ে গেছে, তার মানে নয় যে আমি তাকে ছেড়ে চলে যাব। বা কাউকে পয়সাওয়ালা ছেলেকে বিয়ে করলাম, সে বেচারা কোনো কারণে কমজোর হয়ে গেল অর্থনৈতিক দিক দিয়ে, তার মানে নয় যে আমাকে তাকে ছাড়তে হবে। আমাকে তার কষ্ট, যেভাবে তার আনন্দটা আমি শেয়ার করেছি, সেভাবে তার কষ্টটাও আমাকে কিন্তু শেয়ার করতে হবে। এটা আমার বক্তব্য। আমি জানি না কতদূর আমি ঠিক, কতদূর আমি ঠিক। কেন আমি অনেক দেখেছি আমার জীবনে, প্রকৃত ভালোবাসাও দেখেছি, এবং সো কল্ড হ্যাঁ আমরা ভালোবাসি, সেটাও প্রচুর দেখেছি। আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, মানে ওটাও দেখেছি। আর এটাই আজকের ডেটে আমি এটাই আমার বক্তব্য, যে যারা এক দুজন মিলে কষ্ট অনুভব করেছে, এক দুজন মিলে जो लोग सहे हैं, সেটাই ভালোবাসা। वही कहावत आ जाती है, जो सहता है वो रहता है। আসুন দর্শক বন্ধু কথা বলি, এই ফোন পাঠাও একটু। জয় মাতা দি। হ্যালো, হ্যাঁ কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি কুকি থেকে বলছি। নাম কি? আমার নাম প্রদীপ্ত ঘোষ। প্রদীপ্ত কার সম্বন্ধে জানবে? আমি আমার নিজের বিষয়ে জানছি। জন্ম তারিখ বলো প্রদীপ্ত। 6/06/04/1997। এক মিনিট, 6th এপ্রিল 1997। সময় বলো প্রদীপ্ত। হ্যাঁ 0050 AM, মানে রাত 12:50, 0050 AM। ঠিক আছে, রাত 12:50 বলো, তোমাকে নম্বর বলতে হবে না। জন্মস্থান কোথায়? কলকাতা। ধনু লগ্ন, কুম্ভ রাশি, মাথার উপরে শনি বসে আছে। প্রদীপ্ত সময়টা ভালো একদমই কিন্তু যাচ্ছে না মনে হচ্ছে। প্রচন্ড বিপর্যস্ত, প্রচন্ড ব্যাপারে বাধা, প্রচন্ড কাছের মানুষ দূর হয়ে যাচ্ছে, প্রচন্ড লোকেদের মধ্যে তুমি যতটা প্রিয় ছিলে আজকের ডেটে কিছুটা তুমি অপ্রিয় হয়ে যাচ্ছ, হ্যাঁ কি না? বাড়ি নিশ্চয়ই তোমাদের নিজেদেরই, তাই তো? ব্লেস বেসিক এডুকেশন অবশ্যই কমপ্লিট করেছো। বেসিক এডুকেশন কমপ্লিট করার পরে আরো কিছু শিক্ষা অর্জন করেছিলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি মাস্টার ডিগ্রি করেছি। মাস্টার
তো আমি কি বললাম, বেসিক এডুকেশন কমপ্লিট করে উচ্চ শিক্ষা, ঠিক আছে। এখন আমার মনে হয় না তুমি কোনো সরকারি চাকরি পেয়েছো। না না, আমি সরকারি চাকরি করি না, আমি একটা আইটি সেক্টরে জব করি। আমি জানি না, আমি বললাম তুমি সরকারি চাকরি করছো না, এটাই আমি বলেছি তোমাকে। হ্যাঁ ঠিক আছে, চাকরি তোমার জীবনে এক থেকে অধিক হবে চাকরি, তুমি একটা জায়গায় তুমি চাকরিতে স্থির থাকবে না, কিন্তু রেগুলার তোমার চেঞ্জেস হবে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এখন চেঞ্জেস করতে চাইছি, কিন্তু লাস্ট না, হয়ে যাবে, আশা করি এই ইংরেজি বছরে আবার একটা চেঞ্জ আছে। আমার বেটারমেন্টের জন্য চেঞ্জ করতে চাইছি। হবে, 100% হবে। আপনি আমার কেরিয়ার ভালো আছে স্যার? ঠিক আছে, খারাপ কিছু দেখছি না, খারাপ কিছু মোটেই কিন্তু দেখছি না, কিন্তু আরো একটু চেষ্টা বাড়াতে হবে, কেননা তোমার সমস্ত কিছু নির্ভর করে তোমার চেষ্টায়। ভাগ্য অতটা তোমার জোরদার নেই, কিছু মনে করো না। তুমি দেখে নাও, যারা তোমার সঙ্গে লেখাপড়া করেছিল বা তোমার থেকে কম লেখাপড়া করেছিল, আজকের ডেটে তারা তোমার থেকে অনেকটা এগিয়ে গেছে, নাকি নয়? একদম ঠিক স্যার, একদম ঠিক। হয়তো আমার একটা পিছিয়ে আছে। একটু কপালের দোষে ভোগো তুমি। দেখো, পারলে একটা ভালো জ্যোতিষকে দেখিয়ে এই ভাগ্যের ব্যাপারটা একটু ঠিক করো তুমি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। जब तकदीर मेहरबान तो सभी पहलवान। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? বারাকপুর থেকে বলছি। বারাইপুর? হ্যাঁ, বারাকপুর। ব্যারাকপুর, আচ্ছা। কার সম্বন্ধে জানবে বাবু? আমার মেয়ের ব্যাপারে। মেয়ের নাম কি? পিয়া রায়। পিয়া? হ্যাঁ, পিয়া রায়। আচ্ছা, ওর জন্ম তারিখ বলুন। ওর জন্ম হলো 4/9/96। সময় যদি বলেন। সময় 4:15। বিকেল? না না, ভোরবেলা। আর জন্মস্থান কোথায়? বারাকপুরে। সিংহ লগ্ন এবং বৃষ রাশি। মনে হচ্ছে মেয়ে একটু জেদি মেজাজি আছে কিন্তু, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। এবং আমার মন যেন বলছে ওর কোনো ছোট বোন নেই। হ্যাঁ, ছোট বোন আছে। একটি ছোট বোন? হ্যাঁ হ্যাঁ। মেয়ের বয়স হয়েছে 28 বছর বয়স, তার সত্ত্বেও প্রশ্ন করতে হচ্ছে বিবাহ হয়েছে কি? হ্যাঁ, বিয়ে দেওয়া হয়ে গেছে। বিয়ে একটু বাড়ি থেকে সাময়িক দূরে? না না, কাছাকাছি আছে বাড়ি। কি জানতে চাইছেন বলুন, বিয়েটা চলবে কিন্তু। মানে ওর একটু, মানে ওর ব্যাপারে একটু জানতে চাইছি, ওর ভবিষ্যৎ ব্যাপারে। এমনি মেয়ে ঠিক আছে, মেয়ে স্ট্রং আছে, একটু লড়াই করে মেয়েকে সার্ভাইভ করতে হবে। এমনি মেয়ে আপনার যথেষ্ট স্ট্রং, ও কিন্তু খারাপ থেকে খারাপ পরিস্থিতিকে ঠেকাতে পারে, সইতে পারে, হ্যাঁ। সেই জোরটা আছে মেয়ের মধ্যে। বিয়ে ক বছর হলো? বিয়ে এই 11-12 বছর হয়েছে, বিয়ে হয়েছে। কোনো পুত্র সন্তান হয়েছে কি? মেয়ে। একটি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এমনি কোনো ঘাবড়ানোর ব্যাপার না। আমি তো বললাম বিয়েটা চলবে, আপনি তো বললেন 12 বছর হয়ে গেল। আচ্ছা, ওর যে স্বামীটা একটু মানে ভালো না, নির্মাণ থাকতে পারবে? 12 বছর যখন কাটিয়েছে, বাকি জীবনটাও কাটাবে। আমি ফার্স্টেই বললাম বিয়েটা ওর চলবে, কিন্তু 12 বছর হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, 12 বছর যখন কাটিয়েছে, নিশ্চয়ই সবকিছু খারাপ নয়। এই মেয়ে এতটা সহ্য করতে পারবে না। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি মালদা থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দাদা ভাই? আমার সম্বন্ধে জানতে চাই। নাম কি? মৃণাল বর্মন।
মৃণাল বাবু জন্ম তারিখ বলুন। 8/7/94। সময় যদি বলেন। সময় রাত্রি 1টা। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ, মালদাতে। মালদা। প্রথমত একটা কথা বলো, তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? না না, আমরা দুই ভাই, আমার দাদা। আচ্ছা, আমি জানি না ভাই, আমি কি করে জানি? লেখাপড়াও কিছুটা ডিস্টার্ব করেছিল তোমার? হ্যাঁ, বুঝতে পারলাম না। লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করেছিল তোমার? হ্যাঁ 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 এই টিভির ভলিউমটা অফ করো। আজকে ব্যক্তিগত নামে তোমার কোনো ব্যবসা নেই? না 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 তুমি কি কোনো চাকরি করো? না না না, আমি বেকার, চাকরি করি। হ্যাঁ, চাকরি করি না, আমি বেকার। এই বেকারি অবস্থার আগে কি করছিলে? আগে কি করছিলাম বলতে, বাইরে কাজের জন্য গিয়েছিলাম অন্য স্টেটে। গিয়েছিলে কাজে? কাজে চাকরির সঙ্গে তো যুক্ত ছিলে রে বাবা, তুমি তো চাকরিজীবী মানুষ। কেন ব্যবসা তোমার জীবনে হবে না বাবু? তোমাকে চাকরি করতে হবে এবং দরকার পড়লে আবার তোমাকে বাইরে যেতে হবে, তাও জোর গলায় বলে রাখলাম। তুমি কি বাইরে যাওয়ার চেষ্টা করছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা হবে, ওটা এই বছরে না হলেও সামনে বছরে অবশ্যই কিন্তু হবে। তোমাকে বাইরে গিয়ে যা করতে হবে বাইরে গিয়েই করতে হবে। মালদায় থেকে তোমার কিছুই হয়নিও, হবেও না। ঠিক আছে? হ্যাঁ। জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ দিদি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? গৌরব ভট্টাচার্য। গৌরবের জন্ম তারিখ বলুন। 16 সেপ্টেম্বর 2002। গৌরব ভট্টাচার্য। সময় যদি বলেন। দুপুর 1:34। জন্মস্থান কোথায়? মালদাতে। মালদা। ধনু লগ্ন মকর রাশি, ধনু লগ্ন মকর রাশি। বেসিক এডুকেশন হবে, লেখাপড়া অবশ্যই হবে এবং ছেলে লেখাপড়া খুব একটা খারাপ নয়, পড়ছে বর্তমানে, তো লেখাপড়া করছে ও ছেলে। হ্যাঁ ঠিক আছে, আমি তো বললাম আপনাকে। আরে ভাই আমি কি বললাম? আচ্ছা, লেখাপড়া অবশ্যই করবে ছেলে, লেখাপড়ায় ভালো আছে, বিটেক এমটেক করতে চাইলে তাও করতে পারে। না এমটেক হবে না, সরি এমটেক হবে না। চাকরি চাইলে সরকারি চাকরি পেতে পারে, সরকারি চাকরি না হলেও ও চাকরি হয়ে যাবে, চাকরি নিয়ে কোনো গন্ডগোল নেই। 2024 হয়তো হবে না, কিন্তু 25 থেকে ছেলে টানা চাকরি করবে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে কি কোনো যোগ আছে স্যার? না, কোনো যোগ নেই। এর মধ্যে যোগ নেই কোনো? না না না। ঠিক আছে, সবকিছু ভালো আছে তোমার ছেলে? শরীর স্বাস্থ্য ঠিক আছে, ভাগ্য ঠিক আছে, ছেলে নিজের পায়ে দাঁড়াবে, নিশ্চিন্ত থাকুন। একটু সবকিছু একটু দেরিতে হবে, কেন রবি সূর্য একটা বেলায় এসে তারপর সে গরম হয়, তাই তো? একদম যখন সূর্য ওঠে তখন কিন্তু খুব একটা তাপ আমরা অনুভব করি না, করি কি? একটু যখন উঠে বেলায় ওঠে
তার একটু লেট হবে সবকিছু ছেলের, কিন্তু হবে 100%। কিন্তু এখন তো স্যার চেষ্টা করছো চাকরিতে, এর মধ্যে কি কোনো যোগাযোগ আছে? না, এর মধ্যে আমি কিছু দেখছি না, যা দেখছি 2025-এ দেখছি দিদি। হ্যাঁ, আর কতক্ষণ বাকি? উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা নিজস্ব চেম্বার, যদি ইচ্ছে থাকে আসবেন। যারা ফোনের উপরে কথা বলতে চায়, জয় মাতা দি। হ্যালো, হ্যালো, হ্যাঁ জয় মাতা দি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ জয় মাতাজি। হ্যাঁ বলুন। আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের সম্বন্ধে জানতে চান, মানে আপনি থাকেন কোথায়? আমি কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়ায়। মেয়ের নাম কি? মেয়ের নাম বনি সাউ। বনি। বনি। বনি যদি জন্ম তারিখ বলেন দিদি। হ্যাঁ হ্যাঁ, 6 মার্চ। 1 মিনিট। 6 মার্চ 1996, 1996। সময় যদি বলেন। সময় বলবো? অবশ্যই বলতে হবে জন্ম সময়। সময় হচ্ছে 3:27 মঙ্গলবার। দুপুর 3টে? না না, ভোরবেলায় 3:27। হ্যাঁ। আর জন্মস্থান? জন্মস্থান কল্যাণী, নদিয়া। আমি ওর ওই 1 মিনিট। এই মেয়ের কি কোনো ভাই বোন আছে? আমি জানি না, আমি বললাম এর ভাই বোন আছে, আমি এটাই বললাম, ভাই বা বোন বললাম, যাই হোক। ওর কি বিয়ের সম্বন্ধে জানতে চান? আমি ওর চাকরির সম্বন্ধে জানতে চাই। সরকারি কি কোনো প্রাইভেট চাকরি আছে কি ওর হাতে? সরকারির কোনো চান্স নেই, ভুলে যান। আচ্ছা, আর প্রাইভেটে হতে পারে এবং খুব শিগগিরই হতে পারে। মানে আমার মনে হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেও একটা খুব স্থির ভালো চাকরি, মনের মতো চাকরি, আশামূলক চাকরি হবে, কিন্তু প্রাইভেট হবে, সরকারি নয়। আচ্ছা স্যার, আর বিয়েটা মানে বয়স তো হলো 28 বছর, বিয়ে কি এর মধ্যে আছে? না, এর মধ্যে দেখছি না, কিন্তু বিয়ে ওর হবে, বিয়ে ভালো হবে, হ্যাঁ। সেই জায়গা কোনো বড় আকারের কোনো গন্ডগোল নেই, বিয়ে হবে, বিয়ে হতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখনো মনে হচ্ছে 2.5 বছর দেরি আছে দিদি। 2.5 বছর? হ্যাঁ, 2.5 বছর। বিয়ে ভালো হবে, পাত্র ভালো পাবেন। পাত্র ভালো পাবে না? আচ্ছা স্যার, তাহলে তো আপনার কাছে আসতে যোগাযোগ করলে কি হয়ে যাবে বিয়েটা তাড়াতাড়ি? সেটা আপনি এসে দেখা করলে নিশ্চয়ই তার রাস্তা বেরোবে। হ্যাঁ হ্যাঁ, আপনি নম্বর তাহলে আমি লিখে নিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, নম্বর হ্যাঁ লিখে নিন আপনি। লিখে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আপনার সাথে কথা বললে। আচ্ছা দিদি, ওকে ওকে। जय माता दी। हाँ बोलिए। हेलो। हाँ, कौन बोल रहे हैं, कहाँ से बोल रहे हैं भाई? আমি বাংলায় বলছি, আমি কোলকাতা থেকে বলছি, গৌতম মন্ডল। হ্যাঁ, তাহলে বাংলায় বলো, বাংলায় বলো। গৌতম, জন্ম তারিখ বলো। 14 জুলাই 1985। 1985। সময় যদি বলো গৌতম। 11:15 সকাল। জন্মস্থান কলকাতা।
কন্যা লগ্ন বৃষ রাশি, কন্যা লগ্ন বৃষ রাশি। দাঁড়াও একটু, কলকাতাতে তোমার 85-তে জন্ম, মনে হচ্ছে বর্তমানে যে বাড়িতে থাকো সেটা হয়তো তোমার ব্যক্তিগত নামে নয় গৌতম। না না, দ্বিতীয় কথা, লেখাপড়াও কিছুটা ডিস্টার্ব করেছিল। দেখুন আমার জীবনে বুঝতে পারছি না, এটাই হ্যাঁ, প্রতিষ্ঠিত হতে পারছি কিনা এটাই চিন্তা। না না, তোমার লেখাপড়া ডিস্টার্ব করেছিল আমি প্রশ্ন করলাম। হ্যাঁ ছিল তো স্যার, বললাম তো আপনাকে। ঠিক আছে, কি বিষয় জানার ইচ্ছে আছে বলো, কেন হাতের সময় কম আছে আমাদের। ওই জীবনের মানে প্রতিষ্ঠিত হতে পারছি। 1 মিনিট দাঁড়াও। লগ্নপতি বুধ, বুধ বুধ একাদশে ঠিক আছে, কিন্তু কমজোর আছে, চেষ্টার আরো প্রয়োজন আছে, আরো দরকার আছে। ভাগ্য ঠিক আছে, ঠাকুরের হাত তোমার মাথার উপরে সব সময় খেলে, কিন্তু নিজের চেষ্টাটা আরো বাড়াতে হবে, নিজের পরিশ্রম আরো বাড়াতে হবে, নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। ভাগ্য এমনি ঠিক আছে, ভাগ্য কিন্তু খারাপ নয়। তুমি দেখে নাও, তুমি এটা নিশ্চয়ই অনুভব করো যে হরির হাত তোমার মাথার উপরে আছে গৌতম, হ্যাঁ কি না? একদম একদম, আমি মা কালীর সেবা করি। তাহলে বলো তুমি, এইবার বলো, সবাই কি মা কালী সেবা করে? না না না, এই ঠাকুরের কৃপা তোমার মাথার উপরে সবসময় থাকবে, আজীবন থাকবে। আমি বলতে পারবো তো স্যার। হ্যাঁ, বড় হতে পারবো না, মানে আমার যে ইচ্ছা বাড়ি একটা করা পারবো না সে আমি জানি, বড় হওয়া মানে বাড়ি করা মানে বড় হয় আমি জানি না। তোমার বাড়ির যোগ তোমার ছকের মধ্যে নেই, কিন্তু বাড়ির যোগ দেখছি না। গাড়ি হতে পারে, নিশ্চয়ই হতে পারে, 4 চাকা, তাও হ্যাঁ হ্যাঁ, গাড়ি হতে পারে কিন্তু বাড়ি হবে না। সে তুমি ভাই দেখে নাও, তোমার জীবন তোমার সামনে আসবে। আমি যেটা দেখলাম, আমার যেটুকুনি ক্ষমতা আমি দেখে তোমাকে বলে দিলাম বাবু। আমি বাড়ি দেখছি না। ঠিক আছে বাবু, ধন্যবাদ। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, তো मैया तकदीर मेरी मुझसे रूठी हुई है, मैया तकदीर मेरी मुझसे रूठी हुई है, बदल देती तो किस्मत, बात बिल्कुल सही है, मैया तकदीर मेरी। जय माता दी।